আমার শরীর থেকে রূহটা বের হওয়ার পর আমাকে কাঠের উপর শোয়াইয়া রাখবে। কাঠ থেকে টেনে টেনে নামাইয়া পাতলা ফ্লোরের উপর শোয়াইয়া দিবে। নিচে একটা চাটাই বিছাইয়া দিবে, উপরে একটা চাদর দিয়া ডেকে রাখবে। পাশে আদরের সন্তানগুলো এসে চিৎকার করবে, কান্নার আওয়াজ, বলবে বাবা জবাব দাও, জবাব দাও। আরে বাবা তো জবাব দিতে পারবে না, কারণ বাবা তো দুনিয়াতে আর বেঁচে নাই, শরীর থেকে তো রূহ বের হয়ে গিয়েছে। কত ছোট ছোট মাসুম বাচ্চারা বাবার লাশের পাশে আসিয়া ডাকে, বাবা জবাব দাও, জবাব দাও। আর বাবা তো আর জবাব দিতে পারে না। আদরের ছেলে মেয়েরা পাশে এসে ডাকে, বাবা জবাব দাও। বাবা তো আর জবাব দেয় না। তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া মসজিদের মাইকে এলান হবে, তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কেটে আনবে, কেউ যাবে বাজারে কাপড়ের কাপড় নিয়ে আসবে, কেউ যাবে মশারি টানাইয়া তোমাকে আমাকে জীবনের শেষ গোসলটা দিবে। চার জানাজাটা শেষ করিয়া চারজনে ওই অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। ওই কবরে রাখার পর ফেরেশতারা তোমাকে প্রশ্ন করবে। ওই ফেরেশতাগুলো কেমন তোমরা কি জানো? ওই ফেরেশতাগুলো মাথা থেকে পা পর্যন্ত তাদের চুলগুলো লটকানো থাকবে, চোখ থেকে আগুনের ফুলকি বের হতে থাকবে। তাদের এক কাঁধ হলে অন্য কাঁধের দূরত্ব কয়েকদিনের রাস্তা থাকবে। দয়া দাক্ষিণ্য বলতে কিছুই নাই, তারা কোনো দয়া তোমাকে করবে না। এই পৃথিবীতে মানুষ আসার একটি সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এই পৃথিবীতে মানুষ ভাইয়ের পরে বোন দুনিয়াতে আগমন করতেছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার সামনে সন্তানের লাশ পড়ে আছে, সন্তানের সামনে বাবার লাশ পড়ে থাকে। যাওয়ার কোনো সিরিয়াল নেই, যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় হতে হবে। দুনিয়ার সব বিষয়ে যদি ইখতিলাফ, মত পার্থক্য, মতবিরোধ থাকে, মরণ এমন এক জিনিস যার মধ্যে কোনো ইখতিলাফ, মত পার্থক্য, মতবিরোধ নাই। চাই সে মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যেই বর্ণের আর যেই ধর্মের হোক না কেন, সবাই ঐক্যমত পোষণ করে যে ওই মরণ থেকে পালাইয়া কোনোদিন কেউ যেতে পারবে না। তবে আমরা হলাম এদেশের মুসলিম আদর্শ নাগরিক, আমাদের মরণের ভয় আরো বেশি থাকা দরকার। কারণ আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার প্রেরিত কিতাব সমূহের উপর, ফেরেশতা সমূহের উপর, আর মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। তো আমরা মুসলমান হিসাবে ওই মরণের ভয় আমাদের আরো বেশি থাকা দরকার কিনা? আমাদের মুসলমান হিসাবে ওই মরণের ভয় আমাদের ভিতরে আরো বেশি থাকা দরকার। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন তোমাদের আমলের বদলা তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে বাঁচাবে,
ওয়া উদখিলাল জান্নাতা এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজা ওই ব্যক্তিটাই হবে সফলকাম ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর এই দুনিয়ার জমিনটা ধোঁকা ছাড়া কিছুই না দুনিয়ার জমিন ধোঁকা ছাড়া কিছুই না কুল্লু নাফসিন বলে কি বা যেন বোঝানো হয়েছে যে সমস্ত জিনিসের প্রাণ রয়েছে তারা সবাই একদিন মৃত্যুবরণ করবে কেউ এই মরণ থেকে পালাইতে পারবে না চাই সে মানব হোক দানব হোক নেককার হোক ওলি হোক গাউস হোক কুতুব হোক আবদাল হোক যেই বর্ণের আর যেই রঙের হোক না কেন ওই মরণ থেকে কেউ পালাইতে পারবে না সবার কাছে মরণ একদিন আসবেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে একমাত্র বাকি থাকবেন আল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই দুনিয়ার জমিনে যা কিছু আছে সবই নশ্বর অবিনশ্বর তোমার প্রতিপালকের সত্তা যিনি মহিমাময় মহানুভব এই দুনিয়ার জমিনে যা আছে সব ধ্বংস হয়ে যাবে রে মুমিন বাকি থাকবেন শুধু আল্লাহ আল্লাহ পাক বলে গোলাম ওই মরণ থেকে পালাইয়া কোথায় যাইবি আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওই মরণ থেকে পালাইয়া যদি সুদূর দুর্গের ভিতর অবস্থান করো মৃত্যু তোমাকে ওই জায়গায় পাকড়াও করবে যেখানেই পালায়ন করো না কেন মরণ তোমার কাছে আসবেই তোমাকে পাকড়াও করবেই কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন পয়গম্বর উম্মতদেরকে জানায়া দেন যে তারা যে মৃত্যু থেকে পালায়ন করে ওই মরণ তাদের মুখামুখি হবে অতঃপর তোমাদের অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হতে হবে তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যেসব কর্ম যা তোমরা করতে সুতরাং এতক্ষণ আলোচনা দ্বারা বোঝা গেল ওই মরণ থেকে টাকার বাহাদুরি দ্বারা ক্ষমতার বাহাদুরি দ্বারা বাঁচা যাবে না যদি ক্ষমতার বাহাদুরি দ্বারা বাঁচা যাইতো নমরুদ দুনিয়া থেকে বিদায় হইতো না টাকা পয়সার বাহাদুরি দ্বারা যদি বাঁচা যাইতো কারণ দুনিয়া থেকে বিদায় হইতো না আজকে তাকাইয়া দেখো ওরা দুনিয়াতে কেউ আজ বেঁচে নাই সবার একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে সুতরাং ওই মরণের প্রস্তুতি আমাদের সব সময় নিতে হবে ওই মরণের প্রস্তুতি যদি বান্দা তোমার ভিতরে থাকে তাহলে গুনাহ করার আগে তুমি একবার চিন্তা করবা যদি আমার এই অবস্থায় মৃত্যুবরণ করি কি হবে আমার হালত এজন্য সব সময় মৃত্যুকে স্মরণ করতে হবে মরণ থেকে পালাইয়া কোথাও যেতে পারবা না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি
যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আগে আমি অফার উঠতে চাই ডুবে গেলে মেলা রে ভাই সে তো আর উঠে না ভেঙ্গে গেলে মেলা রে ভাই সে তো আর জমে না কোথা থেকে আগমন কোথা থেকে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ববেতে। সুতরাং ওই মৃত্যু থেকে পালায়ন করে আমরা কেউ কোনোদিন কোথাও যেতে পারবো না। মৃত্যু একদিন আমাদের করতেই হবে, হবে কি হবে না? এজন্য মরণের প্রস্তুতি আমাদের নিতে হবে। বৎকারের মৃত্যুর হালত এমন কঠিন অবস্থা, ইব্রাহিম পয়গম্বর আজরাইলকে ডেকে বলে, আজরাইল বৎকারের রূহ কোন সূরতে কবজ করো আমাকে একটু দেখাও। আজরাইল ডেকে বলে, পয়গম্বর যেই সূরতে আমি আজরাইলের রূহ কবজ, যেই সূরতে আমি বৎকার মানুষের রূহ কবজ করে থাকি, ওই সূরত যদি আপনি দেখেন ধৈর্য ধারণ করতে পারবেন না। ইব্রাহিম পয়গম্বর ডেকে বলে, দেখান আমি ধৈর্য ধারণ করতে পারবো। তারপরে আজরাইল যে সূরতে বৎকারের রূহ কবজ করে ইব্রাহিম পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর আপনি একটু অন্যদিকে তাকান, আমি যে সূরতে বৎকার মানুষের রূহ কবজ করে থাকি ওই সূরতটা নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব। ওই কথা বলার পর ইব্রাহিম পয়গম্বর একটু অন্যদিকে তাকালেন। আজরাইল যে সূরতে বৎকার মানুষের রূহ কবজ করে ওই সূরতটা নিয়ে সামনে হাজির হওয়ার সাথে দেখে মাত্রই ইব্রাহিম পয়গম্বর বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে এলো, আজরাইলকে দেখে বলে, আজরাইল বৎকারের মৃত্যুর সময় যে আকৃতি নিয়ে তুমি উপস্থিত হয়েছো ওই কষ্টটাই তার জন্য যথেষ্ট, আর কোনো কষ্ট তার প্রয়োজন নাই। এবার চিন্তা করে দেখো আপনি আমি কত গুনাহ করেছি, আপনি আমি কত গুনাহ করে এখনো বেঁচে আছি। আল্লাহ পাক তো আমাদের উপর দয়া করেছে। আয় আল্লাহ এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই, আমি বড় অপরাধী, আমি বড় দোষী। আয় আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পা না পাক, গুনার কারণে আমার অন্তর না পাক, গুনার কারণে আমার দিলটা পাথর, তোমার ভয়ে পর্যন্ত চোখে পানি আসে না। এরে গোলাম কখন জানি আজরাইল তোমার কাছে উপস্থিত হয়ে যায় জানা নাই। এজন্য বান্দা সব সময় মৃত্যুকে স্মরণ করিয়া চলবা। আরে বান্দা মসজিদের মাইক থেকে আজানের ধ্বনি শোনার সাথে সাথে রবের ডাকে সাড়া দাও। তুমি তো জানো না রব তোমাকে কত দয়া করেছে। আয় আল্লাহ কত রহম দিয়া বাঁচাইয়া রেখেছো। তুমি তো রাগ করিয়া এক গ্লাস পানি পান করাও বন্ধ করে দাও নাই, তুমি তো রাগ করিয়া চন্দ্রের আলো বন্ধ করে দাও নাই, তুমি তো রাগ করিয়া সূর্যের আলো বন্ধ করে দাও নাই। এজন্য গোলাম ওই মরণকে সামনে রাখিয়া চলবা।
পরকালের কথা বেশি স্মরণ করবা, তাহলে তোমার দ্বারা কোনোদিন গুনার কাজ হবে না, নামাজ কোনোদিন ত্যাগ করবা না। এই ভয় যদি তুমি তোমার ভিতরে নিয়ে চলতে পারো যে আমার তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই ভয়টা যদি তুমি নিয়ে আসতে পারো, তাহলে তোমার জীবন সুন্দর। বৎকারের মানুষের রূহ কবজ করার সময় হলে আল্লাহ পাক আজরাইলকে ডেকে বলে, আজরাইল যাও, দুনিয়াতে আমি আল্লাহ ওই লোককে সব সুখের সামগ্রী দান করেছি, আমি আল্লাহ সূর্যের আলো ফ্রি করে দিয়েছি, আমি আল্লাহ অক্সিজেনটা ফ্রি করে দিয়েছি, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, মরণের সময় হয়েছে, যাও। ওই মরণের সময় যখন হয়ে গেল, আল্লাহ পাক আজরাইলকে অর্ডার করে দিলেন, যাও আমার দুশমনের নিকট যাও, জানটা কবজ করে নিয়ে আসো। আল্লাহ পাকের আদেশ পাইয়া আজরাইল জাহান্নাম থেকে 500 ফেরেশতা সাথে নিয়া, সাথে কাঁটাযুক্ত লোহার গর্জ হাতে নিয়া ওই ব্যক্তির কাছে উপস্থিত হইয়া যায়, সাথে 500 ফেরেশতা ওই ব্যক্তির কাছে গিয়া পিটাইতে শুরু করে দেয়। আঙ্গুল থেকে পিটাইয়া পিটাইয়া পা পর্যন্ত এনে রূহটা বন্ধ করে দেয়, আবার পা থেকে পিটাইয়া শরীরের প্রত্যেকটা স্থানে স্থানে নিয়ে বন্ধ করে দেয়। আজরাইলকে ডেকে বলে, যাও, আমি আল্লাহ তাকে দুনিয়াতে সব সুখের সামগ্রী দান করেছিলাম, আমি আল্লাহ সূর্যের আলো ফ্রি করে দিলাম, চন্দ্রের আলো ফ্রি করে দিলাম, তারপরেও সে আমার নাফরমানি হইতে বিরত হই নাই। আজকে মরণের সময় হয়েছে, যাও জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল আল্লাহ পাকের অর্ডার পাইয়া সাথে 500 ফেরেশতা নিয়া ওই ব্যক্তির কাছে উপস্থিত হয়ে যায়, গিয়া বলে, আল্লাহ পাকের হুকুম, তোমার জান কবজ করব। 500 ফেরেশতা যে সাথে কাঁটাযুক্ত জাহান্নামের গর্জ নিয়ে আসছিল, ওই ব্যক্তিকে মাথা থেকে পা পর্যন্ত পিটাইয়া একদম তুতনির নিচে এনে রূহটা রেখে দেয়। অবশেষে ওই কাঁটাযুক্ত আগুনের আংটাগুলো তুতনির নিচে রেখে দিয়ে বলে, হে অভিশপ্ত রূহ, বের হ, জাহান্নামের দিকে যা। আপনার আমার শরীর থেকে রূহটা বের হওয়ার পর আপনরা যারা আছে কেউ আর আপন থাকবে না। নিজের সন্তান, নিজের বাবা পর্যন্ত তখন আমাকে চিনবে না। আমার শরীর থেকে রূহটা বের হওয়ার পর আমাকে কাঠের উপর শোয়াইয়া রাখবে, কাঠ থেকে টেনে টেনে নামাইয়া পাতলা ফ্লোরের উপর শোয়াইয়া দিবে, নিচে একটা চাটাই বিছাইয়া দিবে, উপরে একটা চাদর দিয়া ডেকে রাখবে। পাশে আদরের সন্তানগুলো এসে চিৎকার করবে, কান্নার আওয়াজ, বলবে, বাবা জবাব দাও, জবাব দাও। আরে বাবা তো জবাব দিতে পারবে না, কারণ বাবা তো দুনিয়াতে আর বেঁচে নাই, শরীর থেকে তো রূহ বের হয়ে গিয়েছে, তার মরণের সময় হয়ে গিয়েছে। কত ছোট ছোট মাসুম বাচ্চারা বাবার লাশের পাশে আসিয়া ডাকে, বাবা জবাব দাও, জবাব দাও।
আর বাবা তো আর জবাব দিতে পারে না। আদরের ছেলে মেয়েরা পাশে এসে ডাকে, বাবা জবাব দাও। বাবা তো আর জবাব দেয় না। তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া মসজিদের মাইকে এলান হবে। তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কেটে আনবে, কেউ যাবে বাজারে কাফনের কাপড় নিয়ে আসবে, কেউ যাবে মশারি টানাইয়া তোমাকে আমাকে জীবনের শেষ গোসলটা দিবে। চার জানাজাটা শেষ করিয়া চারজনে ওই অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। ওই কবরে রাখার পর ফেরেশতারা তোমাকে প্রশ্ন করবে। ওই ফেরেশতাগুলো কেমন তোমরা কি জানো? ওই ফেরেশতাগুলো মাথা থেকে পা পর্যন্ত তাদের চুলগুলো লটকানো থাকবে, চোখ থেকে আগুনের ফুলকি বের হতে থাকবে। তাদের এক কাঁধ হলে অন্য কাঁধের দূরত্ব কয়েকদিনের রাস্তা থাকবে। দয়া দাক্ষিণ্য বলতে কিছুই নাই। তারা কোনো দয়া তোমাকে করবে না। তারা এসে বলবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই রবের পরিচয় কারা দিতে পারবি রে গোলাম? যারা দুনিয়াতে রবের হুকুম মেনে চললা, তারা বলবে আমার রব হলেন আমার আল্লাহ। যারা দুনিয়াতে রবের হুকুম মানো নাই, ধর্মকে নিজের পথে বাধা মনে করেছো, জীবন চলার পথে যারা ধর্মকে বাধা মনে করেছো, স্বাধীন জীবনে যারা ধর্মকে বাধা মনে করেছো, তারা তো বলতে পারবা না আমার ধর্ম ইসলাম ছিল। যখন তোমাকে বলবে তোমার নবীকে জবাব দাও, তখন আর জবাব দিতে পারবা না। কারণ দুনিয়াতে থাকতে তো নবীর সুন্নতের কোনো পরোয়া করো নাই। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় নবীর সুন্নত তরিকায় তুমি চলো না। উলামায়ে কেরাম পা ধরে ধরে তোমাকে ডাকছিল, কিন্তু তুমি তো ডাকের সাড়া দাও নাই। উলামায়ে কেরাম বলছিল, বান্দা আয়, নামাজের দিকে আয়। তারপরেও তো তুমি আসলা না। মনে মনে বলতা, হুজুররা তো এরকম বলবে। আজকে কেমন হবে বান্দা তুমি জানো? ওই তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারো, তোমার জন্য কবরটা হয়ে যাবে। তোমার জন্য পয়গম্বর বলেন, ওই তিনটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদের জন্য কবর হয়ে যাবে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না, কবর তাদের জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। আর কি হবে বান্দা জানো? ওই কবরে এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ যায়, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড় একটা অপরটার ভিতরে ঢুকে যাবে। আর ওই অন্ধকার কবরে খাতাও নাই, বালিশও নাই, ডানে মাটি বামে মাটি উপরে মাটি, চতুর্দিকে মাটির বিছানা। ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবি? আরে বান্দা, দুনিয়াতে ঘুমানোর পর মশারি টানাইয়া, ভালো ভালো মশারি টানাও, ছোট ছোট ছিদ্র দিয়া মশারি ঢুকে বান্দা ঘুমাইতে পারো না।
ওই অন্ধকার কবরে একা একা কিবা থাকবা, একবার কি তোমার চিন্তা হয় না কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে জাহান্নামের গর্ত। ওই দুই অবস্থা ব্যতীত তৃতীয় আর কোনো অবস্থা হবে না। এবার আপনার জীবনের দিকে চিন্তা করে দেখেন, আপনার আমল দ্বারা কি কবর আপনার জন্য জান্নাতের বাগান হচ্ছে নাকি জাহান্নামের গর্ত? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। প্রভু সেই দিনের রহম করো, হয়ে চিরসাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব। শুরু হবে কবরের আযাব। প্রভু সেই দিন রহম করো, হয়ে চিরসাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই অন্ধকার কবরে কি কারো সাথী থাকবে? অন্ধকার কবরে কারো সাথী থাকবে? তোমার ছেলে আজকে যতই আপন হোক, তোমার মা আজকে তোমার যতই আপন হোক, সন্তান তুমি যদি বিদেশে থাকো, প্রতিদিন মা টেলিফোন করে বলে, সন্তান কি অবস্থা, কেমন আছো? কিন্তু বাড়ির পাশে যে অন্ধকার ঘর, ওই ঘরে চেষ্টা করলেও খোঁজ খবর নিতে পারবে না। তোমার মা বাবা ভাই বোন এত আপন, তারাও তোমার অন্ধকার কবরের সাথী হবে না। ওই অন্ধকার কবরের সাথী হবে বান্দা তোমার আমল। এজন্য বেঁচে যতদিন থাকবো আমল করব, আর ওই আমলটা যেন একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়। আমরা কবরের জন্য কান্না করব না তো কে করবে? জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দিয়ে যাওয়ার সময় পাশে দাঁড়াইয়া এত কান্নার আওয়াজ, জিজ্ঞাসা করলো, আপনি এত কান্না করেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের মরে যাওয়ার পর প্রথম ঘাটিটাই হলো কবর। ওই কবর জগৎ যদি কেউ পার হয়ে যেতে পারে, বান্দা হাসর ফুলসিরাত পার হয়ে যেতে পারবে। আর ওই কবরে যদি কেউ ধরা পড়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে। আবু হুরায়রা বলেন, রাহমাতুল লিল আলামিন আমাদেরকে নিয়ে কবরস্থানে পাশ দিয়া যায়। এমন সময় দাঁড়াইয়া আবু হুরায়রাকে বলে, ও আবু হুরায়রা, জানো জানো ওই কবর আমাদেরকে প্রতিদিন কি বলে ডাকে? আবু হুরায়রা বলে, না পয়গম্বর, আমি জানি না। রাহমাতুল লিল আলামিন বলেন, ওই কবর আমাদেরকে প্রতিদিন ডাকে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি হলাম একাকী ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম অন্ধকার
বুজুর্গণ, আরে বান্দা আমল যদি নিয়ে আসতে পারো তখন দেখবা আমি কবরের ব্যবহারটা কেমন ভালো। আর গুনাহ নিয়ে যদি আসো তখন দেখবা আমার কবরের ব্যবহারটা কেমন। এজন্য বান্দা বেঁচে যতদিন থাকবো একমাত্র রবের গোলামি করব। আর ওই রবের গোলামিটা যেন কোনো মানুষে দেখানো না হয়, একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করতে পারি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র কার জন্য হবে? আল্লাহ পাকের জন্য করতে হবে। আমার আমলটা সুন্দর করতে হবে। যদি ওই আমল সুন্দর করতে পারো তাহলে এই কবরটা ঈমানের সাথে যদি যেতে পারো, ওই কবর তোমার জন্য রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ হবে। গুনাহ নিয়ে যদি বান্দা অন্ধকার কবরে যাও, হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত হবে। আলোচনাগুলো করেছি আল্লাহ পাক বললে ওয়ালা শুনলে ওয়ালাকে সহিহ নিয়তে সহিহ কথাগুলোর উপর আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।